জানি না কেমন হবে খেতে। তো আরো আমি ঝোলটাকে মারবো। এখন দেখো সব মশলাগুলো উপর থেকে আমি দিয়ে দিয়েছি। এবার তো চলো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মণিমালা ডেলি ব্লগ। কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলে খুবই ভালোই আছো। তোমাদের ভালোবাসায় আমার পরিবার সকলে খুবই ভালোই আছি। কাছে দূরে, দেশ ও দেশের বাইরে তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। বড়দের আমার প্রণাম, ছোটদের আন্তরিক ভালোবাসা জানিয়ে নতুন দিনে নতুন আবার একটা ভিডিওর সঙ্গে তোমাদের সামনে চলে এলাম। সকালে সমস্ত কাজবাজ শেষ, তারপরে এসেছি তোমাদের সামনে। এখন দেখো এই রাস্তা থেকে কিছু আম আমি সকালেই পেড়ে নিয়েছি, পেড়ে কাটাকুটিও করা হয়ে গেছে, তোমাদের দেখানো হয়নি। তো ওটা থেকে কিছু আচার তৈরি করব। তো আমের এখন যা দাম, সেই জন্য ভাবলাম চলো বাড়ির গাছ থেকে কয়েকটা আম পেড়ে আচার করি। বেশি লাগবে না, অল্প হলে আমাদের সারা বছর হয়ে যাবে, সেই জন্য কেনাকাটা করলাম না। আর আমের প্রচুর এবছর দাম, কারণ আমটা এবছর কমই পাওয়া যাচ্ছে। তো চলো আচার তৈরি করি। আর কি রান্না করছি না করছি দুপুরে ওইটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, কি রান্না করছি। চলো সঙ্গে থাকো, রান্না করতে আমাদের নিয়ে যাই, তাহলে দেখতে পাবে। আর এখানে দেখো পাবলিক দেখেছো, কাজ করবো কিছু কাজ করবো না, এই জন্য এরা শুয়ে আছে। চলো আমি রান্না করে যাই। দেখো আমি আচাটা তৈরি করব বলে তার মশলাগুলোকে আমি এখানে ভেজে নিয়েছি। দেখো মশলা কি নিয়েছি, এখানে তেজপাতা, জিরে, আর এখানে দেখো এলাচ আছে, এলাচটা কম হলো না কি জানি, এলাচ আর শুকনো লঙ্কা ভেজে নিয়েছি, আর এখানে ময়ূরি। তো এগুলোকে আমি এখন মিক্সারে ভরে গুঁড়া করে নেব। চলো গুঁড়া করে নিয়ে তারপর আচাটা তৈরি করি। তো এখানে দেখো আমগুলো এখন ফুটছে। আমি আমগুলো দেওয়ার আগে চিনি সুরাটাকে সুন্দর করে তৈরি করে নিয়েছিলাম, তারপরে আমগুলো দিয়েছি। কিন্তু দেখো কত জল বেরিয়ে, মানে জল না, চিনির জল তো দিইনি, এখানে চিনির রসটাই বেরিয়েছে। তো চিনির রসে আমগুলোকে ফুটিয়ে নিচ্ছি, তারপরে সব মশলাগুলো দেব। তো তোমরা কীভাবে বানাও জানি না, আমি এইভাবে বানাই। আর এখানে আমি হলুদ দেইনি, তার কারণ হলুদ দিলে একটা কালারটা অন্যরকম হয়, আর হলুদ না দিলে না কাঁচের মতো বেশ সুন্দর কালার আসে, সেই জন্য হলুদ ব্যবহার করে দিই। তো এখন দেখো সব মশলাগুলো উপর থেকে আমি দিয়ে দিয়েছি। এবার এইগুলোকে একটু নেড়ে নেড়ে সুন্দর করে মাখিয়ে নেব। তো আচার টাচার আমি তত ভালো বানাতে পারি না, বাড়ির জন্য টুকটাক বানাই। চলো ভালো করে মাখিয়ে নিই। এখন দেখো আমার আচারটা পুরো রেডি।
রেডি হয়ে গেছে। এখন আমি আচারটাকে ঠান্ডা করতে দেব, তারপর বয়ামের মধ্যে ভরব। চলো ঠান্ডা হোক, পরে বয়ামের মধ্যে ভরে তোমাদের দেখাবো। তো দেখো, একটা বয়ামের মধ্যে আমি ভরে নিয়েছি সুন্দর করে। আর দেখতে কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে বলবে। দেখতে কিন্তু সুন্দর হয়েছে, আর আমি খেয়েছিলাম, খেয়েও দেখেছি, সুন্দর খেতেও হয়েছে। এখানে দেখো রান্নার আয়োজন আমি করে নিয়েছি। এখানে আলু কেটে রেখেছি, আর এই যে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। বেশি পেঁয়াজ কুচাইনি, রিচ করবো না বেশি, সেই জন্য। আর এই যে এখানে দেখো মাংস কেটে নিয়ে এসছে, এখানে 1 কেজি মাংস আছে। আর এই যে এখানে মশলাটাও মিক্সারে করে নিয়েছি। তারপর রান্নাটা বসাবো, মানে ভাতটা আমার হয়ে গেছে। আর এখানে যে কড়াই বসিয়ে দিয়েছি, তরকারিটা রান্না করলে রান্না শেষ। তো এখন দেখো মশলা কষাচ্ছি, মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। ভালোভাবে মশলাটা আমার কষানো হয়ে গেছে। আর উনুনটা না খুব জ্বলে গেছে, যার জন্য মশলা লেগে যাচ্ছে। মাংসগুলো আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, এখন দিয়ে দিলাম। তো চলো ভালো করে আমি মাংসটাকে কষিয়ে নিই, এক হাতে মোবাইল ধরে সমস্যা হচ্ছে। তো দেখো মাংসটাকে কষিয়ে মাংসের মধ্যে আমি জলও দিয়ে দিয়েছি। এখন মাংসটা ফুটে গেছে, কালারটা কিন্তু সেই এসছে, জানি না কেমন হবে খেতে। তো আরো আমি ঝোলটাকে মারবো। এখানে দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে আমার মাংস রান্নার ফাইনাল লুক। তো দুপুরে হয়েছে মাংস ভাত, আর এখানে এই যে আচারটা যে তৈরি করেছিলাম, সেই আচারটা কিন্তু খেতে দারুণ হয়েছে, টক ঝাল মিষ্টি সব রকমই আছে। তো চলো এখন খাবারটা খেয়ে নিই দুপুরে, তারপর পরে তোমাদের সামনে আবার আসবো। সঙ্গে থাকো, দেখতে থাকো। শুভ সন্ধ্যা বন্ধুরা, আবার অনেকটা সময় পরে তোমাদের সামনে আসলাম। তো ওই দুপুরে রান্না বান্নার সময় এসেছিলাম, আর আসাই হয়নি। এখন দেখো ওই যে ছেলেকে পড়তে বসিয়েছি, আর ওদিকে রান্নাও আমার চলছে, মানে দুটো কাজ একসঙ্গে হচ্ছে। আর সব নেড়ু নেড়ু। তো ওকে এখন পড়তে বসিয়েছি, ও পড়ছে সহজপাঠ বই, তাই তো? সহজপাঠ আর দেরি নাই। তো চলো রাতে কি রান্না করছি তোমাদের একটু দেখাই, তারপর ভিডিওটা শেষ করব। ভিডিও যদি একটু তোমাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট করো। চলো দেখাই তোমাদের কি রান্না করেছি। দেখো থালাতে ভাত নিয়ে নিয়েছি, আর এখানে আলু আর পুঁই ডাঁটা মাছ দিয়ে ঝোল করেছি। এই মাছগুলো রেখেছিলাম কালকে রান্না করব বলে, কিন্তু কাল সোমবার নিরামিষ হবে, সেই জন্য মাছগুলোকে বাধ্য রান্না করে নিলাম। আর একটা ছোটো ছেলের থালা, ভাতগুলো গরম বলে একটু দেখো বিছিয়ে দিয়েছি। আর বড় ছেলে তো খেতে বসে পড়েছে, যে খাচ্ছে মাছের ঝোল আর ভাত। এই হচ্ছে আমাদের রাতের মেনু। চলো খাওয়া দাওয়া করে ভিডিও শেষ করি। সকলে ভালো থাকো, সুস্থ থাকো।